আপনারা শুনছেন শৌরিলের গল্প। আমি শৌরিল। নমস্কার। আজকে শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পান্তা বুড়ির কথা। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির ওপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বলল, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলো। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর মাথাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আগুনে তাত দেবার জন্য উনুনে হাত ঠুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফাটল। বেল ফেটে আর চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে।
তাতে সে পা হড়কে থপাস করে সে গোবরের ওপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মা গো, গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন সে চোরের সাজা হলো। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। পরের দিন আরেকটা নতুন গল্প অথবা ছড়া নিয়ে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সৌনীলের গল্প শুনতে থেকো। টাটা।